গাইস দেখাও আকাশ, দেখছো বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে। আমরা এখন শ্রীলঙ্কায় এসে গেছি গাইস। গাইস দেখো আমার বউ, ঠান্ডায় দেখতেই পাচ্ছ গাইস, প্রচন্ড এখানে ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে এখানে, সব মাথায় টুপি পড়ে আছে। বাইরের নাজারাটা দেখো তোমরা সবাই। আর ওটা কাশ্মীর বা শ্রীলঙ্কা কোনোটাই নয়, আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দির দর্শনে আমরা এখানে এসেছি। তো এখানে আমরা দক্ষিণেশ্বরের মেট্রো থেকে নেমে গেছি, গিয়ে এখানে হাঁটছি ব্রিজটা ধরে। এর পাশে বিভিন্ন দোকানপাতি রয়েছে, এখানে 20 টাকা থেকে ডালা শুরু হচ্ছে। আর এখান থেকেই দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা। তো দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি আমরা সব চলে এসেছি। এখানে প্রথমেই দিয়ে দিয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের একটি ছবি, আর এখানে আমি একটু রাজার সাথে মজা করছিলাম। এটা এই রাস্তাটা দিয়ে হচ্ছে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাট। আর আমরা মেট্রোতে আসা থেকে, ট্রেনে ওটা থেকেই আমাদের টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। এখানে তো ঝমঝম করে, ঝমঝম নয় মোটামুটি বৃষ্টি পড়ছিল। আর এটা একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মধ্যে আমরা রয়েছি। এই যে দক্ষিণেশ্বরের, আমি মন্দিরের বাইরের আউটসাইডটা আমি কভার করতে পেরেছি, কিন্তু মন্দিরের ভিতরে আমাদের হচ্ছে ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য মন্দিরের ভিতরে আমরা ফটো ভিডিওগ্রাফি কিছুই করতে পারিনি। এখানে ব্যাগ ফ্যাগ সব কিছু জমা দিয়েছিলাম। আর যেহেতু এখানে আজকে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ওয়েদারটাও কুল ছিল, আমাদের কোনো সমস্যা হয়নি, সেরকম গরমও ছিল না, কোনো মানে ক্লান্ত ভাবও লাগেনি, ঘুরতে বেশ ভালোই লেগেছিলো। সে ক্যাবলাকান্তের মতন রাজা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, ও ভাবছিল আমি ফটো তুলছিলাম। দক্ষিণেশ্বর মন্দিরে ঘোরার পরে, পুজো দেওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম বেলুর ঘাটে। তো এটা বেলুর ঘাটে যাওয়ার জন্য এটা হচ্ছে যে জেটিটা আছে, সেই জেটি দিয়ে আমরা হাঁটছিলাম। দেখো এখানে গঙ্গার সিনটা আমরা তুলছিলাম, আমি বারবার তুলছিলাম, ও তুলছিল, জাস্ট আমরা মজা করছিলাম। আমরা এখন বেলুর মঠের দিকে যাচ্ছি, দক্ষিণেশ্বর মানে মাকে দর্শন করে নিয়ে এখন বেলুর মঠের দিকে যাচ্ছি। এখন বাজে হচ্ছে মোটামুটি 5:30টার মতন। আমাদের ফিরতে হবে 6টার মধ্যে ফেরা যাবে না, যেতে অন্তত 30 মিনিট টাইম লাগবে অ্যাবভ। 6টার মধ্যে মানে ওখানে, হ্যাঁ 7:30টায় লাস্ট লঞ্চ রয়েছে আমাদের ঘর থেকে। এমনি 12টা বেজে গিয়ে 12:30 বেজে গিয়েছিলো। 1:30টার ট্রেন ধরেছে নুঙ্গি স্টেশন থেকে, এখন জেটিতে উঠবো। সো বেলুর ঘাটে গিয়ে দেখা হচ্ছে। একটু আমরা এখানে ফটোগ্রাফি করছিলাম, এখানে অনেকেই ফটোগ্রাফি করছিল, কারণ লঞ্চ থেকে তখন সবে লোক নামছিল। আর এই জেটি থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছিলো। আমি বলছিলাম এমন করে ছবি তুলবি যেন দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যায়। আমি ভেবেছিলাম হয়তো ভিডিও মানে ফটো তুলছে, কিন্তু ভিডিও করছিল। আমরা লঞ্চে উঠে গেছি, লঞ্চ ছাড়বে, লঞ্চ ছেড়ে গেছে, আমরা এখন লঞ্চে উঠে পড়েছি। আমরা যাচ্ছি এখন বেলুর মঠ। আমরা মোটামুটি 5:30 5:31 নাগাদ লঞ্চে পাড়ি দিয়েছি। লঞ্চ থেকে নেমেছি মোটামুটি আধা ঘন্টা 20 মিনিটের মতন যেতে হয়েছে। দেখো গাইস, ফ্রেন্ডস, তোমরা সবাই ভিউটা দেখো, জাস্ট মানে অত বড় সেতুর উপর দিয়ে
আমরা বেলুর মাঠ লঞ্চ ঘাটে আমরা নেমে গেছি। এখান থেকে নেমে এখানে টিকিট নিচ্ছিল, রাজা ওখানে টিকিটটা দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম, ভিডিও ক্যাপচার করছিলাম। দুটো দিয়েছি। বেলুন মঠ যেতে যেতে আমাদের প্রায় 6টা বেজে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানে আমরা সন্ধ্যের সময় এসেছি আর তখনই আরতি শুরু হয়েছে। আমরা আসার পরে আরতিটা শুরু হয়েছে। আমরা ওর ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না, আমার কাছে ফোনটাও সেই সময় ছিল না, রাজার কাছে ফোনটা ছিল। আমাদের আরতি শুনতেই মানে এত ভালো লাগছিলো, ওখানে এত নিস্তব্ধতা, ওর ভিতরটা এত সুন্দর, আমি আরতিটাই শুনতে ব্যস্ত ছিলাম। আর এখানে যে সিকিউরিটিরা ছিল ওরা ফটো তুলতে, ভিডিও করতে বারণ করছিল বারবার, তবুও আমরা ভিডিও করেছি। তাও বেশি ভিডিও করিনি, বারণ করাতে আমরা ভিডিও ফটো সবই বন্ধ করে দিয়েছিলাম। দেখি বাবা, তো এখানে আজকে শেষ করছি আমাদের দক্ষিণেশ্বর বেলুড় মঠ ঘোরার ভিডিওটা। টাটা।